দেখো, তাহলে আজকে লেখচিত্র চ্যাপ্টার থেকে কিছু শর্ট কোশ্চেনগুলো আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে। বলেছে প্রদত্ত কোন বিন্দুটি 3x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 7 সমীকরণে লেখচিত্রে অবস্থিত নয়। এদের মধ্যে কোনটা বলেছে অবস্থিত নয়? তাহলে যখন যে বিন্দুগুলো বলে দিবে, সেই বিন্দুগুলো আমরা কি করব, এখানে বসিয়ে স্যাটিসফাই করে দেখতে হবে। যেমন বিন্দুগুলো কি কি বলে দিয়েছে, 3,2 বলে দিয়েছে। আর কি বলেছে, 1, -4 বলে দিয়েছে। আর কি বলেছে, 0, -7 বলেছে। আর কি বলেছে, 2, 0 বলেছে। এই 4টা বিন্দু দিয়েছে, বলেছে কোন বিন্দুটা এই সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত নয়। তাহলে আমরা একটা একটা করে মানগুলো বসাবো। প্রথম মানটা হচ্ছে ভুজ, দ্বিতীয় মানটা হচ্ছে আমাদের কোটি। তাহলে এক্স এর ভ্যালুটা কত, 3 দেওয়া আছে, আর ওয়াই এর ভ্যালু কত আছে, 2 দেওয়া আছে। তাহলে 3 ইন্টু কত হবে, 3 মাইনাস ওয়াই এর ভ্যালু কত, 2। তাহলে কত হচ্ছে দেখো, 9 - 2, তাহলে কত চলে আসছে, 7। তাহলে দেখো ডান দিকের মানটা চলে আসলো না? তাহলে নিশ্চয়ই এটা কি অবস্থিত, ওই সরলরেখার ওপরেই অবস্থিত। তাহলে এবার পরের মানটা চেক করি, 1 আর -4। তাহলে এখানে 1 আর -4 মানটাকে যদি বসাই, তাহলে দেখো তো কত হচ্ছে, 1 আর -4 যদি বসাই তাহলে হচ্ছে 3 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু কত, 1, মাইনাস ওয়াই, ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, -4। তাহলে পাচ্ছি 3 আর মাইনাস মাইনাসে +4। তাহলে দেখো আবার চলে আসলো 7। তাহলে দ্বিতীয় মানটাও স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এটা ওই সরলরেখার উপর অবস্থিত, কিন্তু আমাদেরকে জানতে চেয়েছে কোনটা অবস্থিত নয়। তাহলে যেটাতে 7 আসবে না সেটা হবে অ্যান্সার। তাহলে 3 ইন্টু 0 মাইনাস -7, তাহলে কত হচ্ছে দেখো, 0 + 7। তাহলে এটাতেও চলে আসলো 7, তাহলে এটাও ওর মান হবে না। তাহলে ফাইনালি চলে আসছি লাস্টেরটাতে, 3 ইন্টু 2 -0, তাহলে কত, 6 - 0। দেখো 6 চলে আসলো, মিলেনি। 7 ছিল ডান দিকে, তাহলে যেহেতু এটা মিলেনি, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 2 নম্বর। 2 নম্বর বলেছে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1 সমীকরণের লেখচিত্র মূল বিন্দু থেকে এক্স অক্ষকে ড্যাশ দূরত্বে আর ওয়াই অক্ষকে ড্যাশ দূরত্বে ছেদ করে। তাহলে যেটা হচ্ছে এক্স এর নিচে থাকবে আর যেটা ওয়াই এর নিচে থাকবে সেটাই তার ছেদিতাংশের মান হয়। ঠিক আছে, তাহলে যদি বলে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা বলবো 2 বিন্দুতে ছেদ করেছে। ওয়াই অক্ষকে কোথায় ছেদ করেছে, ওয়াই অক্ষকে 3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে যদি বলে স্থানাঙ্ক কত হবে, 2, 3। ঠিক আছে, তাহলে এইভাবে অ্যান্সারটা দিবে। কিন্তু খেয়াল রাখবে ডান দিকে যেন সবসময় 1 থাকে। যদি বাই চান্স ডান দিকে 1 না থেকে অন্য কিছু থাকে, সেটাকে কিন্তু আমরা আগে বাঁদিকে নিয়ে যাব। 1 নিয়ে এসে তারপরে আমরা এটা বিবেচনা করে বলব যে এদের মূলবিন্দু থেকে কোন দূরত্বে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে নেক্সট 3 নাম্বার। নেক্সট 3 নাম্বার বলেছে y+7 = 0 সমীকরণের লেখচিত্রটি কেমন হবে? সমীকরণের লেখচিত্র জানতে চেয়েছে। এই জিনিসগুলো প্রত্যেকটা বোঝানো হয়েছিল। y+7 = 0 মানে y এর ভ্যালু কত, -7, y এর ভ্যালু কত, -7। তাহলে এরকম জায়গায় আছে y এর ভ্যালু। ঠিক আছে, নিচের দিকে আছে -7। এবার x এর ভ্যালু যা কিছু হতে পারে, x এর ভ্যালু তোমার যতই হোক না কেন, এটা যেটা পুরা পেয়েছে জানো। x এর মান যাই হোক না কেন, y এর ভ্যালু কত বলে দিয়েছে, আ 7, তাই তো? তাহলে যে বিন্দুটাগুলো পাওয়া যাচ্ছে x এর যেকোনো দশটার মানের মধ্যে জন্য y পুরাই এর মান বেশি। সবসময় -7 ঘর অব্দি যাবে। তাহলে এটা যে নিচে সরলরেখাটা পাওয়া পাঁচটা, যাবে, সেই উপরের সরলরেখাটা কি হবে? রাস্তাটাতে অলওয়েজ x অক্ষের সমান্তরাল হবে। দাও। তাহলে অ্যান্সার কি মানে হবে? x অক্ষের তুমি সমান্তরাল। বের করবা। সমান্তরাল। বৃষ্টি ভয়েসটা অফ করে দাও। ও আচ্ছা। তাহলে x অক্ষের সমান্তরাল। ঠিক আছে? নেক্সট দেখো 4 নম্বর কোয়েশ্চেন। বলেছে ax + b = 0 এই লেখচিত্রটা বলেছে এক্স অক্ষের সমান্তরাল না ওয়াই অক্ষের সমান্তরাল। আমরা কি দেখব যে কার মান ধ্রুবক আছে। যদি এক্স এর মান ধ্রুবক চলে আসে তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল, আর যদি ওয়াই এর মান ধ্রুবক চলে আসে তাহলে কি হবে, এক্স অক্ষের সমান্তরাল। তো যেহেতু এটা এ এক্স ইজিক্যাল টু -বি বা এক্স সমান সমান কি বলতে পারবো, -b/a, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে প্রদত্ত সরলরেখাটা কি হবে, এক্স ইজিক্যাল টু ধ্রুবক চলে এসছে, তার জন্য বলতে পারবো যে
এটা হবে হচ্ছে y অক্ষের সমান্তরাল। কি হবে? y অক্ষের সমান্তরাল। ঠিক আছে? নেক্সট ৫ নাম্বার বলেছে, নেক্সট ৫ নাম্বারে বলেছে x অক্ষের সমীকরণ কি হবে? x অক্ষের সমীকরণ সর্বদা হবে হচ্ছে y = 0। y = 0 যদি হয়ে যায়, তাহলে y এর মান যদি 0 হয়ে যায়, তাহলে y অক্ষ বরাবর সে কোথাও যাচ্ছে না। তাহলে সেটা কার সমীকরণ হয়ে গেল? x অক্ষের সমীকরণ হয়ে গেল। আর সিমিলারলি যদি x = 0 হয়ে যায়, তাহলে সেটা কার সমীকরণ হয়? y অক্ষের সমীকরণ হয়। ঠিক আছে? তাহলে নেক্সট ৬ নাম্বার কোয়েশ্চেন। বলেছে 5,0 5,0 এই বিন্দুটি অবস্থান কোথায় আছে? তাহলে যেহেতু 5,0 বলেছে, তাহলে দেখো ৫ ঘর গেছে। ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর, ৫ ঘর গেছে। গিয়ে 0 মানে y অক্ষ বরাবর যায়নি। তাহলে দেখো কোথায় অবস্থান করেছে? ওই কিন্তু x অক্ষের উপরেই অবস্থান করেছে। না উপরে গেছে না নিচে গেছে। তাহলে যদি বলে এটার অবস্থান কি? আমরা বলব x অক্ষের উপর অবস্থান করেছে। কার উপর অবস্থান করেছে? x অক্ষের ওপর অবস্থান করেছে। তাহলে যে সমস্ত বিন্দুগুলো a, 0 আকারে অবস্থান করবে মানে ওর ভুজটা থাকবে কিন্তু কোটির মান 0 থাকবে, তারা সবাই কিন্তু x অক্ষের উপরেই অবস্থান করবে। নেক্সট ৭ নাম্বার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা এরকমও দিতে পারে ৭ নাম্বারে যে 0,5 0,5 বা 0,6 যেকোনো সংখ্যাই হোক যদি দেয় আর বলা হয় কোথায় অবস্থান করেছে, তাহলে দেখো 0,6 যদি বলে তাহলে 0 থেকে সোজা 6 ওপরে উঠে গেছে। তাহলে কার উপর অবস্থান করেছে? y অক্ষের উপর অবস্থান করেছে। তাহলে y অক্ষের উপর যদি অবস্থান করে তাহলে কার মান 0 হবে? ভুজের মান x এর মান 0 হবে। তাহলে যদি কোথাও দেখে নাও যে ভুজের মান 0 হয়ে গেছে আর কোটির মান যাই থাক না কেন, তাহলে সেটা সবসময় y অক্ষের ওপরই অবস্থান করবে। ঠিক আছে? নেক্সট বলেছে x অক্ষ, y অক্ষ এর ছেদবিন্দু মূলবিন্দু হবে। x অক্ষ আর y অক্ষ এটা হচ্ছে x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস। এর ছেদবিন্দুটা বলছে মূলবিন্দু। একদম ঠিক কথা বলেছে। এর ছেদবিন্দুটা সবসময় মূলবিন্দু হয় যেটা O00। তাহলে সত্য ঘটনা। নেক্সট ৯ নম্বর কোয়েশ্চেনে বলেছে ৯ নম্বর কোয়েশ্চেনে কি বলেছে দেখো? -3 -3,5 -3,5 বলেছে বিন্দুটা ৩য় পাদে অবস্থিত। দেখো তো -3,5 কোথায় অবস্থিত? ৩ ঘর বাঁদিকে গেছে। আমরা জানি x টা হচ্ছে পজিটিভ, x ড্যাশটা কি? নেগেটিভ। y টা কি হয়? পজিটিভ আর y ড্যাশ কি হয়? নেগেটিভ। তাই না? তাহলে ১ম টা ভুজ আছে নেগেটিভ। তাহলে ১ম এ ১ ঘর, ২ ঘর, ৩ ঘর নেগেটিভে এসছে। কোটিটা আছে পজিটিভ। পজিটিভ হচ্ছে উপরে। তাহলে ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর, ৫ ঘর উপরে গেছে। তাহলে বলেছে এটা কোন পাদে অবস্থিত? তাহলে এটা না ২য় পাদ না। কারণ এটা আমাদের ১ম পাদ, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আর এটা হচ্ছে ফাইনালি 4th কোয়াড্রেন্ট। নেক্সট ১০ নাম্বার। নেক্সট ১০ নম্বরে বলেছে যদি x, -7 এবং 3, -3, 3, -3 এদের মধ্যের দূরত্ব যদি ৫ একক হয়, মধ্যের দূরত্ব কত বলেছে? ৫ একক হয়, তাহলে x এর মান কত হবে? x এর মান জানতে চেয়েছে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব যেহেতু বলে দিয়েছে, তা আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের x1, y1, এটা হচ্ছে x2, y2। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব এটা যদি a বিন্দু হয়, এটা যদি b বিন্দু হয়, তাহলে ab এর দূরত্ব জানতে চেয়েছে। ab এর ফর্মুলা কি ছিল? x1 x2 এর স্কোয়ার প্লাস y1 y2 এর স্কোয়ার। তাই না? এটা ছিল মধ্যবর্তী দূরত্বর নির্ণয়ের ফর্মুলা। আর দূরত্ব তো ফের কোশ্চেনে বলে দিয়েছে ৫। তাহলে শর্তানুসারে লিখতে পারবো ৫। এই রুট ওভারটাকে যদি ওপারে পাঠাই তাহলে কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। তাহলে এদিকে এসে হয়ে গেল স্কোয়ার। তাহলে ৫ এর স্কোয়ার ২৫। এবার এগুলোতে প্রত্যেকটাতে মান বসিয়ে দিই। x এর মান কত হবে? x1 এর মান x, x2 এর মান কত? ৩ তার স্কোয়ার প্লাস y1 এর মান কত? -7 মাইনাস y2 এর মান কত? -3 তাহলে এটা মাইনাস, মাইনাস হয়ে গেল +3 এর স্কোয়ার। তাহলে দেখো এখানে ফর্মুলা পড়ে যাচ্ছে না? কি ফর্মুলা? x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 আর এখানে তো -4 এর স্কোয়ার মানে হয়ে যাবে 16 তাই না? তাহলে হয়ে যাচ্ছে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 25 ইকুয়াল টু কত হচ্ছে? 25 25 যাবে কেটে। তাহলে দেখো কি থাকলো?
এক্স স্কোয়ার মাইনাস 6 ইজিক্যাল টু মানে 0। এখান থেকে এক্স কমন যাবে না। এক্স কমন নিলে কথা হবে এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0। তাহলে দুটি রাশির গুণফল ইজিক্যাল টু 0। তাহলে কি হবে? হয় এক্স ইজিক্যাল টু 0 অথবা এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাচ্ছি? 6। তাহলে হয় এক্স এর মান 0, নাহলে কি পাবো? এক্স এর মান 6 পাবো। তাই না? নেক্সট 11 নম্বর কোয়েশ্চেন। 11 নম্বর কোয়েশ্চেন বলেছে মূল বিন্দু থেকে -4, y বিন্দু দুটির দূরত্ব যদি 5 একক হয়, মূল বিন্দু থেকে এর দূরত্ব যদি 5 একক হয়, তাহলে বলেছে y এর মান কত? মূল বিন্দু থেকে দূরত্বের ফর্মুলা কি হয়? মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর দূরত্বের ফর্মুলা হয় x² + y²। তো এর মান কত বলে দিয়েছে কোশ্চেনে? 5 বলে দিয়েছে। এবার x এর মান কত? -4 তার স্কোয়ার প্লাস y এর মান কত? y তার স্কোয়ার। এই টা উপরে পাঠালে কি হবে? স্কোয়ার হয়ে যাবে। তাহলে হয়ে গেল 5 এর স্কোয়ার 25। তাহলে -4 এর স্কোয়ার কত হবে? 16 যোগ y স্কোয়ার সমান কত হবে? 25। এই 16 টা দেখো যোগ আছে, ওপারে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে y স্কোয়ারের মান হয়ে যাবে 9 y স্কোয়ার। তাহলে y কত হবে? √9। তাহলে হয়ে যাবে y এর মান +-3। তাহলে y এর মান কত পেয়ে গেলাম ফাইনালি? +-3। ঠিক আছে? এই টাইপের শর্ট কোয়েশ্চেন গুলো এখান থেকে খুব ইম্পোর্টেন্ট। এছাড়াও তোমরা হচ্ছে আম তোমাদের এক্সারসাইজের লাস্টের দিকে যে কোয়েশ্চেন গুলো আছে লেখচিত্রের লাস্টের দিকে, আ শর্ট কোয়েশ্চেন গুলো আর হচ্ছে বড় কোয়েশ্চেন গুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই লাস্টের দিকের কোয়েশ্চেন গুলো করে যাবে। ওই কোয়েশ্চেন গুলোর মধ্যে একটা কনফার্ম আসবেই আসবে। তোমাদের এক্সারসাইজে দেখো, এক্সারসাইজের একদম শেষ পাতার দিকে চলে যাও। ওইখানে দেখবে বেশ কিছু ত্রিভুজ সংক্রান্ত আছে। যে লেখচিত্রগুলো হচ্ছে মূল অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বের করো। ঠিক আছে? তাহলে ওই অঙ্কগুলো অবশ্যই ভালো করে দেখে যাবা। তাহলে এখান থেকে মোটামুটি গ্যারান্টি কমন পাবেই তোমরা। ঠিক আছে?